কিভাবে প্রোফাইলে যুক্ত করবেন, কি তথ্য দিতে হবে, অনেকেই বুঝতে পারছেন না। অনেকেই কমেন্ট করেছেন, ভাই একটু ভিডিও করে যদি দেখিয়ে দিতেন খুবই উপকৃত হতাম। তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই অনুরোধ করেছেন, তো আপনাদের অনুরোধের ভিত্তিতে কিন্তু ভিডিওটি করতে বসেছে। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কিভাবে বিলিং অ্যাড্রেস প্রোফাইলে যুক্ত করবেন, কি তথ্য দিতে হবে, সম্পূর্ণ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কিন্তু মিস করা যাবে না, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অন প্যাসিভ ইকোসিস্টেম প্রত্যেককেই লগ ইন করে নিতে হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন আমার মোবাইলের যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে, আমি কিন্তু অন প্যাসিভ ইকোসিস্টেম ইতিমধ্যে লগ ইন করে নিয়েছি। তো এখন আমাকে কি করতে হবে, এখন সর্বপ্রথম যে কাজটা হচ্ছে আপনারা যারা ফাউন্ডার রয়েছেন আপনাদের একবারে সবার উপরের দিকে ডান দিকে দেখুন আপনাদের নিজেদের কিন্তু ছবি রয়েছে। এখন ডান দিকে সবার উপরে আপনার যে ছবিটা রয়েছে সেই ছবির উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অনেক কয়েকটা অপশন দেখা যাচ্ছে। তো প্রথম যে অপশনটা প্রোফাইল, সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। ওকে, তো দেখুন নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসতেছে, একটু লোড নিচ্ছে, আমার নেটের হয়তো বা প্রবলেম, লোড নিচ্ছে। দেখুন এখানে আমার ছবি কিন্তু শো করবে, দেখুন আমার ছবি শো করতেছে, তারপর আমার নাম, এগুলো কিন্তু শো করতেছে। তো একবারে নিচের দিকে স্ক্রল করে কিন্তু চলে আসবে। চলে আসার পর এখানে দেখবেন নতুন এগুলো অপশন কি যুক্ত হয়েছে। এটা হচ্ছে কি বিলিং অ্যাড্রেস, যে তথ্যগুলো আমাদেরকে দিতে হবে। তো বিলিং অ্যাড্রেস লেখাটার উপর যেখানে রয়েছে, যে ঘরটা রয়েছে এটার উপর আমরা ক্লিক করলাম। দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, ক্যান্সেল এবং সেভ। তো এখানে কোনো আমাদের কাজ নেই। তার নিচে দেখুন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দেখাচ্ছে। এখানে আমাদেরকে কি করতে হবে সেটা একটু দেখার চেষ্টা করি। অ্যাড্রেস লাইন 1-এ আপনি যে তথ্যগুলো দিবেন, আপনি অন প্যাসিভের ফাউন্ডার, আপনার কিন্তু ভোটার আইডি কার্ড রয়েছে। ভোটার আইডি কার্ড রয়েছে না, আপনি যখন ফাউন্ডারশিপ নিয়েছিলেন কি ভোটার আইডি কার্ডের মাধ্যমেই তো ফাউন্ডারশিপ নিয়েছিলেন। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনি যে তথ্যগুলো দেবেন, আপনার ভোটার আইডি কার্ডটা নেবেন, নেওয়ার পর ভোটার আইডি কার্ডের বিপরীত পাশে, কোন পাশে, বিপরীত পাশে দেখবেন আপনার গ্রামের নাম দেওয়া রয়েছে, আপনার পোস্ট অফিসের নাম দেওয়া রয়েছে, আপনার উপজেলার নাম দেওয়া রয়েছে, আপনার জেলার নাম দেওয়া রয়েছে, আপনার বিভাগের নাম কিন্তু দেওয়া রয়েছে। সবার নিচে দেখবেন আপনার পোস্টাল কোডও কিন্তু দেওয়া রয়েছে। তো দেখুন আমি এখন এখানে কি লিখছি, এখানে সবগুলো কিন্তু ছোটো হাতের দিতে হবে, ছোটো হাতের। এখানে কোনো কমা বা অন্য কোনো চিহ্ন কিন্তু স্পেশাল চিহ্ন কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। তো এখানে আমি আমার গ্রামের নাম সর্বপ্রথম লিখছি, উত্তর কাটলা লিখলাম। তারপর এখানে আমি লিখব স্পেস দিয়ে পোস্ট অফিস কাটলা, কাটলাহাট। দেখুন আমার পোস্ট অফিস লিখলাম কাটলাহাট। এখানে উত্তর কাটলা, এই জায়গায় আমি একবারে লিখে দিলাম উত্তর কাটলা, তারপর কাটলাহাট স্পেস। এবার আমার থানার নাম বা আমার উপজেলার নামটা আমি দেব বিরামপুর। এরপর আমি আমার জেলার নামটা দিব, ওকে, দিনাজপুর। দেখুন দিনাজপুর লিখলাম। এরপর আমি দিব আমার বিভাগের নামটা, ওকে, রংপুর। দেখুন এখানে কাজ শেষ। আপনার গ্রামের নাম দিলেন,
আপনার ইউনিয়নের নাম দিলেন, আপনার উপজেলার নাম দিলেন, আপনার জেলার নাম দিলেন এবং আপনার বিভাগের নামটা দিলেন। তো এই ঠিকানায় কোনো কোনো জিনিস, মনে করেন কোনো একটা চিঠি বা কোনো একটা জিনিস পাঠালে কিন্তু আপনার জায়গায় পৌঁছে যাবে, একবারে আপনার গ্রামের অঞ্চলে গ্রামে পৌঁছে যাবে। সেখানে যে ডাক পিয়ন বা কোনো মানুষ কোনো জিনিস নিয়ে গেলে পারে আপনাকে কিন্তু খুঁজে বার করা কি সম্ভব, যে আপনি অমুকের ছেলে বা আপনার অমুক নাম। এগুলো যখন কোনো মানুষ জিজ্ঞাসা করবে আপনাকে কিন্তু খুঁজে পাবে। তো আমার এই অ্যাড্রেস দিলে কিন্তু কোনো মানুষ যে কোনো ধরনের কোনো তথ্য আপনিও কিন্তু খুঁজে পাবেন। তো দেখুন, এরপর অ্যাড্রেস লাইন 2তে এখানে কিছু তথ্য দেবেন যেটা আপনাকে আরও সহজভাবে খুঁজে পাওয়া যায়। তো এখানে যে জিনিসটা দিবেন, এখানে দেখুন অনেক কিছু দেখাচ্ছে, অ্যাপার্টমেন্ট, স্যুট, ইউনিট, বিল্ডিং, মেঝে ইত্যাদি অনেক কিছুই দেখাচ্ছে। তো এগুলো দেখার কারণ হচ্ছে যারা শহরে বসবাস করেন, যারা অনেক ফাউন্ডার আছে না, যাদের জন্মস্থানই শহরে, তাদের বাড়িঘরই শহরে। তো আপনারা কি করেন, আপনাদের যে অ্যাপার্টমেন্ট নাম্বার থাকে বা আপনার বিল্ডিংয়ের একটা নাম্বার থাকে না, সেই নাম্বারটা দিতে পারেন। আপনার বিল্ডিং কত তলায় আপনি থাকেন, কত নম্বর ইউনিটে থাকেন বা কত নম্বর রোডে আপনার বাসাটা, এই তথ্যগুলো আপনারা অ্যাড্রেস লাইন 2তে দিতে পারেন। আবার নাও দিতে পারেন, এখানে শুধু আপনার ফোন নাম্বারটাও আপনি কি চাইলে দিতে পারেন। ফোন নাম্বারটা দিলে কি হয়ে যাবে, কেন হবে সেটাও বলছি। তো আমার ফোন নাম্বারটা আমি এখানে একটু লিখছি, ওকে। তো আমার ফোন নাম্বারটা এখানে আমি লিখে দিলাম। তো এই ফোন নাম্বারটা দেওয়ার কারণ কি, দেখুন প্রথমে যে অ্যাড্রেস লাইন 1-এ আমার গ্রামের নাম দিয়েছি, আমার ইউনিয়নের নাম দিয়েছি, আমার থানার নাম দিয়েছি, আমার ডিস্ট্রিক্টের নাম দিয়েছি এবং আমার বিভাগের নামটা দিয়েছি আমি। তো এগুলো দিলে কিন্তু খুঁজে পাওয়া যায়। তারপরও যদি আমার ফোন নাম্বারটা আমি অ্যাড্রেস লাইন 2তে দিচ্ছি, যদি কোনো ব্যক্তি আমাকে সহজে খুঁজে বের করতে চায়, আমার ফোন নাম্বারে কল দিলে পারে কি সহজে পাবে, ওকে। তো অ্যাড্রেস লাইন 2তে আমার নাম্বার দিলাম, অন্য কিছু আর দেওয়ার দরকার নেই। তারপর এখানে দেখুন দেশ নির্বাচন করতে বলছে। তো আপনি যদি ইন্ডিয়ান ফাউন্ডার হন, ইন্ডিয়ান দিবেন। আপনি যদি বাংলাদেশি ফাউন্ডার হন, বাংলাদেশি দিবেন, ওকে। তো আমি যেহেতু বাংলাদেশি ফাউন্ডার, বাংলাদেশি। তো উপরের যে তথ্যগুলো আপনারা, আমি যেগুলো লিখলাম এগুলো আবার লিখবেন না। আপনার ঠিকানা যেগুলো রয়েছে, আপনার ভোটার আইডি কার্ডে যে ঠিকানা রয়েছে সেগুলো লিখে দেবেন। আমার এই ঠিকানাগুলো দেওয়ার দরকার, এগুলো আমার, বুঝতে পারছেন। তারপরে দেখুন এখানে বলছে রাজ্য, প্রদেশ, অঞ্চল। তো এখানে আমার যেহেতু দিনাজপুর, দেখুন এখানে সার্চ দিচ্ছে, দেখুন দিনাজপুর ডিস্ট্রিক্ট, এখানে অটোমেটিকলি ওগুলো নিয়ে দিচ্ছে। তারপর এখানে শহর নির্বাচন করতে বলা হচ্ছে। তো শহরের জায়গায় এখানে কোনো অপশন নেই, এখানে আমাদের কি লিখে দিতে হবে। তো আমরা এখানে লিখব, আমার সিটি যেহেতু বিরামপুর, আমি এখানে বিরামপুর লিখছি, ওকে। তো সবগুলো ছোটো হাতের দেওয়ার চেষ্টা করুন, বড় হাতের দেওয়া যাবে না, সবগুলো ছোটো হাতের দিতে হবে, ওকে। তো সবগুলো ছোটো হাতে দিয়ে দিলাম। তো এখানে দেখুন জিপ কোড বা পিন কোড। তো অনেকেই এখন কমেন্ট করেছে, ভাই জিপ কোডের জায়গায় কি দিব, নিজে কি কোনো কোড বানিয়ে দিব? না ভাই, এখানে নিজে কোনো কোড বানিয়ে দেওয়া যাবে না। মনে করেন আপনার যে থানা, প্রত্যেকটা থানারই একটা করে জিপ কোড আছে, পোস্টাল কোড আছে। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, আপনার থানার নামটা লিখবেন, লিখে জিপ কোড বা পোস্টাল কোড লিখে সার্চ দিবেন, দেখবেন 5 ডিজিটের বা 6 ডিজিটের একটা কোড এসেছে। তো দেখবেন আমার হচ্ছে যেহেতু বিরামপুর, আমি আমার সিটি দিয়ে দিলাম। তো আমার বিরামপুর থানার হচ্ছে হলো পোস্টাল কোড বা জিপ কোড হচ্ছে 5266। গুগলে সার্চ দিলে আমার কিন্তু এটাই দেখাবো, ওকে। তো আমার সকল কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কি সব কিছু আমি দিয়েছি। তো একটু বারবার চেক করে নেবেন, চেক করে নেওয়ার পর দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। তারপরে দেখুন সবার উপরে এখানে সেভ অপশন এবং ক্যান্সেল অপশন রয়েছে। তো এখানে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন ঘুরতেছে জিনিসটা। তো দেখুন বিলিং অ্যাড্রেস আপডেট সাকসেসফুলি, আমার তথ্যগুলো কি সম্পূর্ণ হয়ে গেছে, আমার তথ্যগুলো যুক্ত করে দেওয়া হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজেই এই তথ্যগুলো এভাবে দিতে পারেন, ওকে। তো আমি যেভাবে আপনাদেরকে শিখিয়ে দিলাম এভাবে দিলে কোনো সমস্যা নেই, কোনো কিছুই হবে না, ওকে। একবারে সহজ নিখুঁতভাবে হয়ে যাবে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা দেখে দেখে এভাবেও তথ্যগুলো দিতে পারেন।
তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।